নমস্কার, আমার নাম উৎপল সি। আমি হুগলি জেলার পূর্ণ প্রশিক্ষিত টেট উত্তীর্ণ একজন চাকরি প্রার্থী। বিগত 2022 সালে আমাদের টেট পরীক্ষা হয়, অর্থাৎ প্রাইমারি শিক্ষকতার জন্য যে যোগ্যতা নির্ণয়ের পরীক্ষা হয়, সেখানে আমরা নির্ধারিত নাম্বার নিয়ে পাস করেছি এবং ইতিমধ্যে দুটো বছর অতিক্রান্ত হয়েছে। আমরা কিন্তু এখনও ইন্টারভিউর জন্য কোনো নোটিফিকেশান পাইনি। পর্ষদ সভাপতি অনেকবারই বলেছেন যে প্রাথমিকে 50,000 ভ্যাকেন্সি রয়েছে, সেই ভ্যাকেন্সি পূরণ করা হবে খুব শীঘ্রই এবং বছরে 2বার নিয়োগ হবে, এই প্রতিশ্রুতিও উনি দিয়েছেন। কিন্তু বাস্তবের মাটিতে আমরা দাঁড়িয়ে দেখলাম সেই প্রতিশ্রুতি থেকে গেল, শুধুমাত্র বাস্তবে রূপায়িত হলো না। এবং আরও একটা কথা যেটা না বললেই নয়, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী উনি বারবার বলে থাকেন যে 10 লক্ষ শূন্যপদ রয়েছে আমাদের রাজ্যে এবং শিক্ষাক্ষেত্রেও একটা বিরাট বড় শূন্যপদ রয়েছে, সেগুলো নিয়োগ করা হবে। কিন্তু আমরা দেখছি সময় চলে যাচ্ছে, বছর চলে যাচ্ছে, দিন চলে যাচ্ছে, আমাদের যে মূল্যবান সময় জীবনের সেটা অতিক্রান্ত হচ্ছে। আর আমরা দীর্ঘদিন বেকার, মানসিকভাবে খুবই দুশ্চিন্তাগ্রস্ত, কারণ আমাদের ফাইন্যান্সিয়াল কন্ডিশান ক্রমশই খারাপ থেকে আরও খারাপ হয়ে যাচ্ছে এবং বাড়িতে আমাদের প্রত্যেকের বৃদ্ধ বাবা মা রয়েছে, অসুস্থ বাবা মা রয়েছে, তাদের চিকিৎসার যে খরচ সেটা চালাতেই হিমশিম খেতে হচ্ছে আমাদেরকে। এই মুহূর্তে আমার কাছে একটাই অবলম্বন হিসাবে আমরা আঁকড়ে ধরে এগিয়ে যাচ্ছি যে এই প্রাথমিকের নিয়োগটা আমরা কবে পাব, আর কতদিন আমাদেরকে এইভাবে পথে বসে থাকতে হবে। আজ 2024-এর 5 সেপ্টেম্বর, অর্থাৎ আমরা সবাই জানি আজ শিক্ষক দিবস। 2022-এ টেট পাস করার পরেও আমরা শিক্ষকতার পেশায় নিযুক্ত হতে পারিনি, আমরা আমাদের পছন্দের স্কুলে যেতে পারিনি। এর মধ্যে 2টো শিক্ষক দিবস চলে গেছে। আমরা যেখানে শিক্ষক দিবস পালন করার কথা ছিল ছাত্রছাত্রীদের সঙ্গে, সেখানে আজ আমরা বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে কলকাতার রাজপথে লড়াই করছি শুধুমাত্র একটা নোটিফিকেশানের দাবিতে, একটা ইন্টারভিউয়ের নোটিফিকেশানের দাবিতে। আমরা চাই যে সরকারের হাতে যদি এতই শূন্যপদ রয়েছে, তাহলে কেন নিয়োগটা হচ্ছে না? আমাদের দাবি বারবার আমরা জানিয়ে আসছি যে 10 লাখ নয়, মাত্র 50,000 ভ্যাকেন্সি দিয়ে আমাদের এই প্রাথমিকের নিয়োগটা সম্পন্ন করা হোক। কারণ যত দিন যাচ্ছে তত কিন্তু আমরা মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাচ্ছি প্রত্যেকেই। আমাদের যে সমস্ত 2022 টেট পাস ক্যান্ডিডেট আছে, প্রত্যেকের কিন্তু আমার মতো সেম সিচুয়েশান, প্রত্যেকে একই একটা পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছে। তো সরকারের সদিচ্ছা ছাড়া এই নিয়োগটা কি সম্ভব নয়। 2022 আমরা খুব অল্প সংখ্যক পূর্ণ প্রশিক্ষিত টেট উত্তীর্ণ ক্যান্ডিডেট আছি। আমাদের নিয়োগটা যাতে দ্রুততার সঙ্গে দেওয়া হয়, সেই আবেদন আমরা বারবার রেখেছি পর্ষদ সভাপতির কাছে, বিকাশ ভবনে এবং মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে। তো আমাদের দাবি এটাই যে সবই তো হচ্ছে, সবই তো চলছে, শুধুমাত্র নিয়োগটা কেন থমকে আছে? আজকে রাজ্যের স্কুলগুলোর পরিস্থিতি খুবই খারাপ। স্কুলগুলো শিক্ষকের অভাবে ধুঁকছে যাকে বলে, আর এদিকে হাজার হাজার লক্ষ লক্ষ চাকরি প্রার্থী বেকার রাজপথে ঘুরছে শুধুমাত্র একটা চাকরির দাবিতে। কেন এই বৈষম্য, কেন এই বিভেদ? এই প্রশ্নের উত্তর কি কেউ দিতে পারবেন? সরকারের কাছে, মাননীয়ার কাছে এটাই আমাদের প্রশ্ন রইল। আর কতদিন, আর কবে হবে আমাদের এই রিক্রুটমেন্ট? কবে স্কুলগুলো ফিরে পাবে তাদের আদর্শ শিক্ষক শিক্ষিকাদের? তো আজকে শিক্ষক দিবসের দিনে করজোড়ে এটাই আবেদন করব সরকারের কাছে এবং উক্ত পর্ষদের কাছে
যে আমাদের 2022 যে টেট উত্তীর্ণ অল্প সংখ্যক গুটি কয়েক আছি, আপনারা দয়া করে নোটিফিকেশান আনার একটা ব্যবস্থা করুন, যাতে দ্রুততার সঙ্গে আমাদের এই নিয়োগটা সম্পন্ন হয় এবং আমরা আমাদের পছন্দের স্কুলে যেতে পারি এবং আমরা আগামী শিক্ষক দিবসে যেন এইভাবে রাস্তায় নয়, ছাত্রছাত্রীদের সঙ্গে স্কুলে কাটাতে পারি আমাদের শিক্ষক দিবস। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। ধন্যবাদ।